আসসালামু আলাইকুম। বিসেফ ফাউন্ডেশন সবার জন্য নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য বিষয়ে কাজ করে থাকে। সাধারণত কৃষকরা এখন পর্যন্ত যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করে খাদ্য উৎপাদন করে থাকে তাতে নিরাপত্তা রক্ষা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে তাদের জন্য। কৃষক আসলে খাদ্য উৎপাদন করতে গেলে যে সমস্ত প্রযুক্তি দরকার হয় সেগুলো তাদের সরাসরি হাতে থাকা প্রয়োজন। এই প্রযুক্তিকে উদ্ভাবন করতে গেলে আমাদের যে সমস্ত কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে সেই গবেষণা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কর্মসূচি হাতে নিতে হবে যাতে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য জনগণের জন্য নিশ্চিত করা যায়। নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য যে সমস্ত প্রযুক্তি উদ্ভাবন করা দরকার তার মধ্যে সর্বাগ্রেই আমাদের গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে যে আমাদের এমন জাত উদ্ভাবন করতে হবে যে সমস্ত জাত রোগ প্রতিরোধী হবে এবং পোকামাকড় প্রতিরোধী হবে, যাতে আমাদের কৃষকরা রাসায়নিক প্রতিরোধ দ্রব্য ব্যবহার না করেই খাদ্যদ্রব্য উৎপাদন করতে পারে। এবং যে সমস্ত খাদ্যদ্রব্য উৎপাদন করতে হলে রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে সেসব ক্ষেত্রে গবেষণা করে আমাদেরকে নিরূপণ করতে হবে যে রাসায়নিক দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে যেমন নিরাপদতা রক্ষা করা যায়। তাছাড়াও এখন পর্যন্ত বিভিন্ন ফসলের জন্য আলাদা আলাদাভাবে ফেরোমন ট্র্যাপ তৈরি করতে হবে যাতে সকল ফসল উৎপাদনের ক্ষেত্রে ফেরোমন ট্র্যাপ কাজ করে ভালোভাবে। এবং তাছাড়াও কৃষকের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে মাটিতে যে খাদ্য উৎপাদন থাকে সেই খাদ্য উৎপাদনকে অ্যাভেলেবল করার জন্য অণুজীব গবেষণা জোরদার করতে হবে যাতে মাটির খাদ্যদ্রব্য গাছ সহজে গ্রহণ করতে পারে এবং খাদ্য উৎপাদনের ক্ষেত্রে যেন কৃষকের রাসায়নিক সার কম ব্যবহার করতে হয়। এবং খাদ্য উৎপাদনের ক্ষেত্রে রাসায়নিক সারের বিকল্প হিসাবে গবেষণা করে আমাদেরকে পরিমাণ এবং পরিমিত পরিমাণ নির্ধারণ করে দিতে হবে যাতে কৃষক জৈব সার কী পরিমাণ ব্যবহার করবে এবং রাসায়নিক দ্রব্য পোকামাকড় দ্রবণের জন্য কী পরিমাণ ব্যবহার করতে হবে। এবং এই সমস্ত জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদনের জন্য সকল গবেষণা প্রতিষ্ঠানকে গবেষণা জোরদার করতে হবে যাতে কৃষক এই সমস্ত প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কৃষক বিভিন্নভাবে লাভবান হবে। যেমন এই সমস্ত প্রযুক্তি ব্যবহার করলে কৃষকের রাসায়নিক দ্রব্য ব্যবহারের ক্রয়ের কারণে যে আর্থিক অর্থের প্রয়োজন হয় সেই অর্থ অনেক কমে যাবে এবং খাদ্য উৎপাদনের খরচও কমে যাবে, কৃষক লাভবান হবে। অন্যদিকে সাধারণ জনগণ নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করার নিশ্চয়তা পাবে।